বাবা কোম্পানির অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা উইথড্র করা হচ্ছে। এমনকি আমাদের রিজেক্টেড কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করা হচ্ছে, যারা বেশি টাকা দিয়ে খারাপ জিনিস চালান দিচ্ছে আমাদের কোম্পানিতে। এসব তুমি কি বলতে চাইছো? তার মানে তুমি বলতে চাইছো যে সৌগত? বাবা, আমি কিছু বলতে চাইছি না, আমি জাস্ট সাবধান করছি। দেখো, সৌগত এই কোম্পানিতে নতুন, ও তো সবকিছু জানে না, তাই না? সঙ্গীতদা, আপনি যেরকম বিদেশে থেকে পড়াশোনা করেছেন, আমিও কিন্তু দীর্ঘদিন বিদেশেই ছিলাম, তাই। সৌগত, সঙ্গীত রায় এবারের ছেলে আর তুমি এবারের জামাই। আর সেই জন্যই ওর ওপর দোষ চাপিয়ে দিতে চাইছো তুমি আর দাদা ভাই মিলে, তাই তো? কি আর চাইবে বল? দাদার কান ভাঙাতে চাইছে। এক মিনিট। শ্রী, হাতটা তোর। হ্যাঁ, কেন? না, আগে তো কোনোদিন পড়তে দেখিনি, তাই। আগে পড়তে দেখোনি কারণ নতুন, ও আজই আমায় গিফট করেছে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। হারটা কিন্তু বেশ দামি। হ্যাঁ রে যমুনা, তোর তো অনেক আছে, তবুও তোর মনে এত হিংসে কেন রে? একদম ঠিক বলেছো ছোট বোন, সারাক্ষণ হিংসে করে যায়, কারো সুখ দেখতে পারে না। তুমি দেখেছো দাদা? বাবা, আপনার ছেলে চাইলেই আমাকে এরকম 10টা হার বানিয়ে দিতে পারত, কিন্তু তা দেয়নি। ও আমাকে কোনো হারই বানিয়ে দেয়নি। কিন্তু আজ সৌগত স্ত্রীকে ওই হারটা বানিয়ে দিয়েছে। বেশ দাম হারটার। তাতে হয়েছেটা কি? ও তো সবে জয়েন করেছে, ও তো সবে মাত্র অফিস জয়েন করেছে, এর মধ্যেই। আর শুধু হারই নয় বাবা, শুধুমাত্র হারেই শেষ নেই। সৌগত বড় পিসি, কাকিয়া, স্ত্রী সবাইকেই হাত খরচাও দিয়েছে। কি সৌগত, আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তাতে কি হয়েছে? সে তো আমার টাকা। তোমার টাকা মানে? মানে ঠিক বুঝলাম না, তুমি তো সবেমাত্র জয়েন করেছো। দাদা, আমি বলি কি, ওকে আর এর মধ্যে জড়াবেন না। কাল থেকে আর ও অফিসে যাবে না। ছি 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 ছি। এই শোন শোন শোন, তোর কিসের এত প্রবলেম হচ্ছে? তা সমস্যাটা কোথায়? প্রতিহিংসা? হ্যাঁ, তোর মনে এত প্রতিহিংসা? আমি ভাবতেও পারছি। এই ছেলেটা ভালোবেসে আমাদের সকলের হাতে একটা টাকা দিয়েছে, আমাদের ভালোবেসে সম্মান দিয়ে। ওই সঙ্গীত, এতদিন তো তুই অফিসে ছিলিস, কোনোদিন হাতে ধরে আমাদের তো 5টা টাকাও দিসনি। জেঠু, এটা কিন্তু ওকে অপমান করা হচ্ছে। না শ্রী, ওকে কোনো অপমান করা হচ্ছে না। হ্যাঁ রে, কি রে যমুনা, তুই কি করে জানলি? তুই নিশ্চয়ই চুরি করে শুনছিলি। কাকিয়া, ওই অভ্যেস আমার নেই, আর আমার কোনো প্রয়োজনে পড়ে না শোনার। তাই দাঁড়া দাঁড়া, তাহলে তাহলে তুই জানলি কি করে? 1 মিনিট দিদি ভাই, ওকে নিশ্চয়ই কেউ বলেছে। ছায়া, ছায়া, এই ছায়া। কি কি হচ্ছে? কি কি হয়েছে? কি মানে? তুই নিশ্চয়ই বলেছিস আমার জামাই আমার মেয়েকে নতুন একটা হার দিয়েছে, জামাই আমাদের টাকা পয়সা দিয়েছে। কি হলো? চুপ করে আছিস কেন? বল। কি হলো ছায়া, চুপ করে আছিস কেন? বল। হ্যাঁ, বলেছি তো।
কিন্তু খারাপ কথা কি বলেছি? আমি তো বলেছি ওই নতুন জামাই সবাইকে কত কিছু দিয়েছে, এটা আর খারাপ কথা কি? তবে হ্যাঁ, আগে তো এরকম কখনো কাউকে দেখিনি দিতে। ওই না কর্তা বাবু, না ছোট দাদা বাবু, আর না সঙ্গীত দাদা বাবু। জেঠু টাকাগুলো কিন্তু আমি আমার থেকেই দিয়েছিলাম। আপনার মনে হলে আপনি চেক করে দেখতে পারেন। আমি কাজটা ছেড়ে দিচ্ছি। আরে ওরা তো ওটাই চাইছে। চাইবেই তো, ওরা তো এটাই চাইবে, বুঝতে পারছিস না তুই? তোর বাবাও তোকে কম শোনাচ্ছে। ছি 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 ছি। দাদা আমি কে কি বললো তাতে কেদারায় কিছু যায় আসে না। না মা, যমুনা একটু ক্লাসে গেছে। উমা হ্যাঁ, ওর তো আজকে সকালে ক্লাস আছে, দেখেছিস? আমি একদম ভুলে গেছি। কিন্তু ও তো জেনারেলি তোর খাবার করে দিয়ে যায়। হ্যাঁ, খাবার তো করেই বেরোয়, কিন্তু মা যমুনার শরীরটা আজকে খুব খারাপ, তাই আমি বলেছি যে আজকে আর রান্না করতে হবে না, আমি বাইরে কোথাও খেয়ে নেবো। বাইরে খেয়ে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ছোলা মুড়ি খেয়ে নিবি না, মানে ওই খাবারেরই তো কথা বলছিস তুই। বড় পিসি, তুমি হয়তো জানো না, আজও অনেক মানুষ হাত পেটা থাকে। ওই ছোলা মুড়িটার জন্যই অনেক কষ্ট করতে হয় মানুষকে। বাংলা একটা প্রবাদ আছে জানিস তো, আঙুর ফল টক। বল না, স্পষ্ট করে বল যে তোদের ক্ষমতা নেই। কে বলেছে নেই? কিন্তু আমি না তোমাদের মতো নই যে শুধু নিজের কথা ভাববো। স্বার্থপর। সঙ্গীত ছাড় না, সঙ্গীত। সকাল সকাল ওর সঙ্গে কেন ঝগড়াটা করছিস? কাজে যাচ্ছিস, মেজাজটা খারাপ করিস না। আর কাকে বোঝাতে বসেছিস তুই? হ্যাঁ, নিজেদের বাদ দিয়ে ওরা কারোর কথা ভাবে? এই তো কালকে অনলাইনে কত খাবার দাবার আনালো, তোরা যমুনার কথা ভেবেছিল? ওমা, কেন ভাববো বলো তো? না না, আমাকে বলো তুমি কেন ভাববো? তুমি কি জানো কালকে তোমার ছেলে আর ছেলের বউ কি কাণ্ডটা করেছে? না না, তুমি জানো কি? না জেনে কথা বলছো কেন? আচ্ছা, তোমার ছেলে আর ছেলের বউ কি ভাবে বলো তো? ওরা ছাড়া এই বাড়িতে কেউ ভালো থাকবে না, কেউ কোনোদিন এই বাড়িতে সুখে থাকতে পারে না। আমার ছেলে আর ছেলের বউ যদি শুধু ওদের কথাই ভাবতো, তোরা এই বাড়িতে থাকতে পারতিস না। বড় বৌদি, আমি কথাটা কিচ্ছু ভুল বলিনি। আর আমি যে কথাটা ভুল বলিনি সেটা তুই নিজে খুব ভালো করে জানিস। যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সঙ্গীত, আমি তোকে রিকোয়েস্ট করছি, সবকিছু ডোবার আগে তুই হাল ধর। তুই বুঝতে পারছিস না, পুরো পরিবার গিয়ে গাছতলায় দাঁড়াবো আমরা সবাই মিলে, ঠিক যেভাবে গায়ে গঙ্গা ওর পরিবার নিয়ে গাছতলায় গিয়ে দাঁড়িয়ে। অবশ্য একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। আর তুমি ঠিক এরকমই কিছু একটা চাইছো, তাই তো? কি? চুপ করো তুমি। আমার এগেনস্টে কথা বলাটা বেদ তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমার প্রবলেমটা কি একটু বলবে? বেদ, তুমি তো জানোই তোমার স্ত্রী। এসব কথা এখন থাক, তুই যা এগো, তোমরা ভেতরে এসো। মা প্লিজ, সবসময় এরকম আমার আর ওর মধ্যে ইন্টারফেয়ার করো না তো। আর ভাইয়া, এই শিক্ষাটা তো আমাকে তুই দিয়েছিস, যে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ইন্টারফেয়ার করতে নেই। রকি, যমুনা রায় পরিবারের পুত্রবধূ, আর তুই এই পরিবারের কে সেটা কিন্তু ভুলে যাস না। ভুলিনি আমি ভুলিনি, আর তোমরা না কখনো ভুলতেও দাওনি, পদে পদে আমায় মনে করিয়ে দিয়েছো। তুমি, সঙ্গীত, কাকাই, যমুনা, ঠাম্মা, সবাই আমাকে মনে করিয়ে দিয়েছো আমি কে, তাই আমি ভুলিনি, ঠিক আছে? এনিওয়েজ, বেরোলাম। সঙ্গীত, তুই চাইলে তোকে আমি ড্রপ করে দিতে পারি। দরকার নেই, আমি চলে যাই। ওকে গীত, রাতে কথা বলছি, বাই। মা আমি আসছি। বেদ, এলাম। হ্যাঁ ভাই। মা, সখী কোথায়? ও ক্লাস নিতে গেছে। মা, মায়ের শেষ কোথায় বলুন তো?
জানি না বেদ, কিচ্ছু জানি না। তোমার শ্বশুর হয়েছে যেমন, চারিদিকে গন্ডগোল শুরু হয়ে গেছে। তছনছ হচ্ছে সবকিছু, টাকা পয়সা, ব্যবসা পাতি, সম্পত্তি, সবকিছু। এই মুহূর্তে সঙ্গীতের অফিস জয়েন করা দরকার। কিন্তু মা, ভাইয়া কি যাবে? কেন যাবে না? ওর অধিকার আছে, সেই বোধ থেকে যাবে। না মা, আমার কিন্তু তা মনে হয় না। আমি যতদূর ভাইয়াকে চিনেছি, ভাইয়ার কিন্তু আত্মসম্মান বড্ড বেশি। জানি, আর মেয়েটা হয়েছে একেবারে বাবার মতো। আর এই বাড়িতে ওর মাথা খাওয়ার লোকের তো অভাব নেই। গীত যেটা করছে তার ফল ভালো হবে না, আর ও সেটা কিছুতেই বুঝতে চাইছে না। জানি, আমি সবই বুঝতে পারছি। এদিকে মেয়েটার এই অবস্থা, ওদিকে অফিসে লুটপাট চলছে। আর তোমার শ্বশুর মশাই সবকিছু জেনেও না জানার ভান করে চোখ বন্ধ করে বসে আছে। বেদ, আমার সঙ্গে একটা জায়গায় যাবে? হ্যাঁ চলুন। কাউকে বলবে না কিন্তু। না না, আমি কাউকে বলবো না। সন্ধেবেলা যাবো, কেমন? কিন্তু মা, আমরা কোথায় যাব? আর যার কাছে। সমুদ্রে ঢেউ তো আসবেই, আর সেই বালির ঘর তো ভেঙে পড়বেই। দেখো আচ্ছা, তুমি একজন বিবাহিত পুরুষের উপরে জোর খাটাতে গেছো। ভাইয়া সখীকে ভালোবাসে, তো ভাইয়া কেন মানবে তোমাকে? আমি কিন্তু সঙ্গীতের বাগদত্তা ছিলাম, আর আমাকে ঠকানো হয়েছে। সেটা ইচ্ছাকৃত নয়, সেটা সবাই জানি আমরা। তাই ঠিক আছে, তাহলে আমারও কিছু করার নেই আন্টি। অ্যাকচুয়ালি এগুলো তো অফিসিয়াল ম্যাটার, সো আই কান্ট হেল্প। আই এম ভেরি সরি ফর দ্যাট। আমি জানতাম, তবুও একবার চেষ্টা করেছিল। আমারই ভুল। তোমার মতো মানুষকে, আসলে তোমার চেহারাটাই মানুষের নয়, চরিত্রটা নয়। আন্টি Shut up! Shut up! Shut up! Don't you dare call me auntie. Call me Anuradha Rai. Mrs. Anuradha Rai, right? আর একটা কথা, মানুষের ক্ষতি করলে তার দাম দিতে হয়। আমার মেয়েও বুঝবে, ওকে বুঝতেই হবে একদিন। এসব তুই কি বলছিস? কি তুই আমার মেয়ে, তোর ভালো মন্দ সুবিধা অসুবিধা সেটা আমি দেখবো না? একদম তুই চিন্তা করবি না, একদম টেনশন করবি না। বাবা, তুমি তো উকিল বাবুর কাছে গেছিলে, তো উনি কিছু বললেন? এই কেসটার কি ব্যাপার? দেখ, কেসটা তো সবে শুরু হয়েছে। আমার মনে হচ্ছে যে কেসটা বেশি দূর এগোবে না, বুঝেছিস? আর অ্যাডভোকেট মাইতি একেবারে জোর কদমে কাজে লেগে পড়েছে। তুই একদম চিন্তা করবি না। পৃথিবীর কেউ তোর পাশে না থাকুক, তুই জানবি তোর বাবা তোর পাশে সব সময় রয়েছে। আমার মেয়ের চোখে কিন্তু আমি কোন রকম জল দেখতে চাই না। সো বি অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, আরেকটা কথা, তুই বিজনেস করবি, আমি বলছি তুই বিজনেস করবি। পৃথিবীর সবাইকে দেখিয়ে দিতে হবে যে কেদার রায়ের মেয়েও বিজনেস করে সাকসেসফুল হতে পারে। তোকে বিজনেস করতেই হবে। আমার মেয়ে আমার গর্ব। শুধু তোমার কেন দাদা, গীত আমাদেরও গর্ব। আর তাছাড়া আমাদের পরিবারের মেয়ে ব্যবসা করবে, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো তুমি? দাদা, তুমি তো উকিল বাবুর কাছে গেছিলে না, কিছু বললেন কি উনি? কেসটা তো সবে শুরু হয়েছে, কেস চলছে, দেখা যাক নেক্সট ডেটে কি হয়। বলছিলাম দাদা, গীতের জেল টেল হয়ে যাবে না তো? কি বলছিস কি তুই? না মানে সবাই আলোচনা করে তো, তাই বললাম। দাদা দেখো, আমি তো অত আইনের মারপ্যাচ বুঝি না, তাই তোমাকে জিজ্ঞেস করছি। কেদার রায় যতক্ষণ বেঁচে রয়েছে ততক্ষণ তার মেয়ের গায়ে কোন রকম আঁচ সে আসতে দেবে না। সত্যি দাদা, আমাদের গীত না খুব লাকি জানো, কপাল করে এরকম বাবা পেয়েছে গীত। সত্যি গীত, গীত এরকম বাবা কিন্তু সবাই পায় না রে। তোর বাবা সবকিছু দিয়ে তোকে আগলে রেখেছে, প্রাণপাত করছে, টাকা দিয়ে শরীর দিয়ে তোকে পুরো আগলে রেখেছে, প্রোটেক্ট করছে।
সবার তো এরকম কপাল হয় না রে, হয় না। সত্যি দাদা, আমাদের গীত কিন্তু কপাল করে এরকম বাবা পেয়েছে। তুমি কি হিংসে করছো? হ্যাঁ, একটু করছি। এটা নজর দিও না বড় পিসি। তুমি তো জানো এটাই আমার একমাত্র জায়গা। বলো, শুনেছি ছোটবেলা থেকে মেয়েরা যদি কোনো প্রবলেমে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তাহলে সবার প্রথমে তার মা পাশে দাঁড়ায়, সবার প্রথমে। কিন্তু আমার ক্ষেত্রে এসব কি কথা বলছো দিদি ভাই? ছি 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 ছি। আমাকে ছিছি বলে কোনো লাভ নেই ঠাম, আমাকে ছিছি বলে কোনো লাভ নেই। নিজের বৌমাকে বলো। সবাই তো জানতে চাইছো তুমি কোথায় গেছিলে, সেটা তুমি বলতে পারছো না কেন? বলতে আমি বাধ্য নই তাই। গীত গীত আর উত্তেজিত হোস না, ছেড়ে দে ছেড়ে দে, এসব নিয়ে কথা বলে লাভ নেই, ছেড়ে দে তো। দিদি দাদাকেই বললো না কোথায় গেছিল, আর তোকে বলবে? তোমাকে বলতে হবে তুমি কোথায় গেছিলে। এই বাড়িতে বসে এসব করলে চলবে না মা। তুমি বলো তুমি কোথায় গেছিলে। ওই লোকটার কাছে গেছিলে তো, ওই ঋদ্ধিমান চ্যাটার্জি? ঠিক। বড় বৌদি, মা কি হয়েছে মা? তুমি ওকে মারলে কেন? কেন মারলাম ওকে জিজ্ঞেস কর। আমার চরিত্র বেশ করেছি আমি বেশ করেছি, তোমার চরিত্র নিয়ে কথা বলেছি। তুমি যদি কিছু করেই না থাকো তাহলে তুমি বলছো না কেন তুমি কোথায়? এক মিনিট। মা যদি কোথাও গিয়েও থাকে তাহলে সেটা যে বলতেই হবে এমন তো কোনো কথা নেই। একদমই তাই। আর তাছাড়া কি মা কোথায় গেছে না গেছে তুমি না জেনে শুনে এই কথাগুলো মাকে বলতে পারো না? যতই হোক উনি তোমার মা হয়। জাস্ট শাট আপ। উনি আমার মা নন। উনি যদি আমার মাই হতো তাহলে তোমাকে সাপোর্ট করতে পারতো না, বুঝতে পেরেছো? কি তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তুমি যাই বলো না কেন মা কিন্তু মাই হয়। শুধু জ্ঞান দিয়ে গেল মেয়ে, শুধু জ্ঞান দিয়ে গেল। বড় বৌমা, তুমি ঘরে যাও। না, কোনো ঘরে ঠরে যাবে না। মাকে আগে বলতে হবে মা কোথায় গেছিল, বলতেই হবে তোমাকে। বলো। মানে জোর জুলুম নাকি? দেখ গীত, তুই যেটা করছিস সেটা ঠিক করছিস না। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সামান্য একটা ব্যাপার নিয়ে এত ঝামেলার কি আছে? এটা তো কোনো যুদ্ধক্ষেত্র নয়। কোনো কথা বলো না, তুমি কোনো কথা বলবে না আমাদের মাঝখানে। তুমি কথা বলবে না, বুঝতে পেরেছো? তুমি কোনো কথা বলবে না। আর মা, তোমাকেও বলতে হবে তুমি কোথায় গেছিলে। তুমি বলবে না তো? তুমি কোনো উত্তর দেবে না তো আমাকে? তোমাকে আমি লাস্ট বার জিজ্ঞেস করছি, তুমি কোনো উত্তর দেবে না তো? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ঋদ্ধিমান চ্যাটার্জি। আমার মা নিশ্চয়ই এতক্ষণ আপনার সঙ্গে ছিল। ওই মেয়েটা কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিনকে তোমার মেয়ের নামে ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বলেছিল। মেয়ের হয়ে কথা বলেছিল, বলেছিল তার ননদ খুব ভালো, খুব শান্ত, এসব কাজ করতেই পারে না। আর সেই কারণে ওর মা ওর বোন ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ওকে ঘৃণা করছে, ওর মুখ দেখতে চাইছে না। তারপরও এই মেয়েটার সম্বন্ধে এত কিছু কথা বলতে তোমাদের লজ্জা হচ্ছে না? মা তুমি চুপ করো, এসব কথা বলো না, কথায় কথা বাড়বে। বাড়ুক, কথা বাড়ুক। মিস্টার কেদার রায়, যমুনা যদি কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যি কথাগুলো বলতো না, তাহলে এতদিনে আপনার মেয়ে লকআপে থাকতো। হ্যাঁ, যদি বলতো আপনার মেয়ে কাজগুলো করেছে, কি হতো তাহলে? কি হতো? যে মা, তুমি সব সময় যমুনা বৌদির হয়ে কথা বলবে? কারণ ও যেটা বলছে সেটা ঠিকই বলছে, ও কোনো অন্যায় করেনি। যমুনা, তুই সেদিন সত্যি কথাটা বললে পারতিস।
তাহলে বুঝতো কত ধানে কত চাল। মা থাকতো এসব কথা। বলছি মা, গীত বলছে কুসুমপুর যাবে। যাক না যমুনা, তোমার কি? আরে ও নিজের ডিসিশন তো ও নিজেই নেয়। সে নিক, তাতে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু গীত, আমি তোমাকে বলছি, তুমি এখন তুমি গ্রামে যেও না। আগে মামলার মীমাংসাটা হোক, তারপর না হয় যাবে। দেখো গ্রামের লোক কিন্তু এখনো ক্ষেপে আছে। খেপে আছে মানে? খেপে আছে মানে তারা আমার জমিতেই থাকছে। বাবা আপনি বুঝতে পারছেন না। আপনি প্লিজ গীতকে বারণ করুন। এই জাস্ট শাট আপ। তুমি আর একটা কথা বলবে না। আমি গ্রামে যাবই। আর বাবা, বাবা প্লিজ তুমি কোনো চিন্তা করো না। ওখানে কোনো রকম কোনো ঝামেলা হবে না, আমি বলছি তো। আমি শুধু কথা বলতে যাব। আমি গ্রামের লোকজনদের সঙ্গে কথা বলে তাদেরকে বোঝাতে চাই যে আমি যেটা করছি সেটা ভালোর জন্যই করছি। তুমি বুঝতে পারছো না গীত, তুমি একটা কথা কিছুতেই বুঝতে পারছো না। আমি না গ্রামের মেয়ে, ওই গ্রামের মেয়ে আমি। গ্রামের মাটিকে আঁকড়ে বড় হয়েছি। আমাদের কাছে মাটি সবকিছু, মাটি মা। গ্রামের মানুষ এত সহজে ছেড়ে দেয় না গীত। তাদের ভিটে জমি, চাষের জমি সবকিছু ছেড়ে দেবে না এভাবে। তুমি বোঝার চেষ্টা করো, এখন গ্রামে যেও না। অবশ্য গ্রামে ভূষণ কাকার মতো কিছু লোক রয়েছে। যেই থাকুক, কিন্তু আমি ওখানে যাবই। বুঝতে পেরেছো? ঠিক আছে, তবে একা যাবে না, আমার সঙ্গে রকিদা যাবে বলেছে। ও, রকি রকি রকি। হ্যাঁ জেঠু, কিছু বলছো? হ্যাঁ ডাকছি। বলছিলাম যে তুই কি গীতের সঙ্গে যাচ্ছিস? হ্যাঁ জেঠু, আমি যাচ্ছি। তুমি একদম চিন্তা করো না, আমি থাকবো, কোনো ঝামেলা হবে না। তুই এত শিওর হচ্ছিস কিভাবে? আমি না একটা কথা পছন্দই করছি না। আমি শুধু বাবাকে রিকোয়েস্ট করছি, বাবা প্লিজ আপনি ওকে যেতে বারণ করুন। আগে মামলার মীমাংসা হয়ে যাক, তারপর না হয় ও যাবে। কিন্তু এখন আমার মেয়ে যখন ঠিক করেছে যাবে, তখন 100 বার যাবে। গীত, আমি বলছি তুই যাবি। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবি। আরেকটা কথা, কাউকে ভয় পাওয়ার দরকার নেই। ওকে? থ্যাংক ইউ বাবা, তুমি পাশে আছো, ব্যাস। আমার আর কাউকে প্রয়োজন নেই। এসো রকিদা, আর স্ত্রী যা, তোরা ঘুরে আয়। মেয়েটার সর্বনাশ তুমিই করছো। সেটা আমি বুঝে নেব অনুরাধা। আমরাও বেরোবো। মা আমার কথা কেউ শুনলো না। আমার মনটা কিন্তু বড্ড ক্ষুধাক ডাকছে। ছোট কথা বাবু, বলছি ওখানে যদি আবার কোনো গন্ডগোল হয় আপনি যাবেন একবার? যমুনা ছাড়ো না এসব, যা খুশি করুক। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। মা আসছি। মা, বাবা কিন্তু গীতের সব কথা শুনছে, এটা কিন্তু ভুল হচ্ছে। আজকে নাকি নতুন কিছু? ছোটবেলা থেকে তো এটাই করে এসেছে, তাই জন্যই মেয়েটা এত জেদি হয়েছে। কিন্তু মা, বিপদ ঘটতে কতক্ষণ? এসব কথা বলিস না যমুনা। কি তো আমার সঙ্গে যা করে করুক, কিন্তু আমি তোর মা, বল। জানি মা, আমি জানি, তাই তো ভয় করছে। হ্যালো, কি খবর? খবর সব ঠিক আছে, কিন্তু বাড়াবাড়ি হয়ে গেছে। তুমি গীতকে মারতে বললে কেন? মানে আমি তো বলিনি। হোয়াট? কিন্তু ওরা তো লাঠি চালিয়ে দিয়েছে। তুমি ফোনটা রাখো প্লিজ, প্লিজ প্লিজ ফোনটা রাখো। বলছি রকি, গীতের বেশি চোট লাগেনি তো? ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি সামনে নিচ্ছি। প্লিজ ফোনটা রাখো এখন। চলো এলাম।
আচ্ছা দিদিমণি, কাজ হয়ে গেছে। আপনাকে ধরে নিয়ে আসতে বললে আপনি বেঁধে নিয়ে আসেন কেন? কেন মেম সাহেব, আবার কি হলো? লাঠি কেন চালানো হয়েছে? হ্যাঁ, কেন লাঠি চালিয়েছে? না, এটা ওরা ভুল করে ফেলেছে। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে আর হবে না, আর হবে না। ঠিক আছে, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। রাখছি। গীত, গীত, তোকে আমার বোন বলতে খারাপ লাগছে, লজ্জা লাগছে। আমি ভাবতেই পারছি না তুই আর আমরা দুজনেই একই মায়ের সন্তান। আমি তো ভাবতেই পারছি না আমরা দুজনে একসাথে বড় হয়েছি। ছি 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 ছি। দাদা ভাই, তুই দিদি ভাইকে বলছিস কেন? কই যমুনা বৌদিকে তো একবারও কিছু বলছিস না। সঙ্গীত, যমুনার লোক দিয়ে গ্রামে অ্যাটাক করিয়েছে, আর যারা মেরেছে না তারা যমুনার নাম বলেছে। মিথ্যে কথা বলেছে, মিথ্যে কথা বলেছে। সবাই মিথ্যে বলছে, আর তুই একমাত্র সত্যি কথা বলছিস। তোর বোনের হাত ভেঙে গিয়েছিল বলে তুই আমার মেয়ের মাথা ভেঙে দিতে গিয়েছিস। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, এটা ঠিক না। প্লিজ প্লিজ, আর আমার ব্যাপারে তোমাদের ঠিক ভুল বিচার করতে হবে না, প্লিজ। আমি প্রমাণ করে দেবো যে এই নোংরা কাজে আমার কোনো হাত নেই। এই নোংরা কাজের সঙ্গে আমি যুক্ত নই, সেটা আমি প্রমাণ করে দেবো। আমি যমুনা, আমার কথা শোন। যমুনা, ঠিক আছে, আমি ডক্টরকে ফোন করছি। দরকার নেই বাবা, বলছি তো। দরকার আছে, 100 বার দরকার আছে। শ্রী, ওকে নিয়ে ওর ঘরে যা। দিদি ভাই চল। বলছি তো বাবা, ঠিক আছে। যা। দিদি ভাই চল না, চল আয়। তুমি ছাড়ো আমাকে। জেঠু, আমি ডক্টর নিয়ে আসছি। কি অবস্থা দাঁড়িয়েছে দেখছো তো অনুরাধা? তোমার একমাত্র মেয়ে পর্যন্ত তোমাকে ঘৃণা করছে। যা করছে না বুঝে করছে, ওকে বুঝতে হবে। আর আমি নিশ্চিত ও একদিন বুঝবে। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিলাম সঙ্গীত, এখনো তুমি এ বাড়িতে থাকতে পারছো, কিন্তু ভবিষ্যতে এ বাড়িতে তোমার ঠাঁই নাও হতে পারে। Yes. এই এক সেকেন্ড। তোমার বাড়ি মানে? তোমার বাড়ি কি করে হলো? এটা তোমার বাড়ি কি করে হলো? তোমাকে তো ওখানে দয়া করে থাকতে দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং, তাই না? প্লিজ গীত, কুল ডাউন। তোমার এমনি শরীর ভালো নেই, তুমি প্লিজ চিল্লিও না। আমি শুধু এসেছিলাম তোমাকে দেখার জন্য। এনিওয়ে, টেক কেয়ার, বাই। আজা প্লিজ প্লিজ প্লিজ, আজা যেও না। তুমি প্লিজ যেও না, তুমি ওর কথা কিছু মনে করো না, প্লিজ আজা। ইটস ওকে বড় পিসমণি, ইটস ওকে। বাই দ্য ওয়ে, একটা কথা জানানোর ছিল। সেদিন অনুরাধা রায় আমার বাড়িতে এসেছিলেন, সঙ্গে বেদও এসেছিল। বেদ? মায়ের সঙ্গে বেদ কে ছিল তোমার বাড়িতে? ভিক্ষে চাইতে। আর যা, ভুল তো আমি কিছু বলিনি।